সিগারেট নেবেন অথচ টাকা পরে দেবেন, এই শর্তে দোকানদার রাজি না হওয়ায় দোকান ভাঙচুর করল দার্জিলিং জেলার নকশালবাড়ির যুব তৃণমূল সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম পার্থসারথী মুখোপাধ্যায়। ইতিমধ্যেই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত নেতাকে শো কজ করেছে দল। আমি সবাইকে বড়জোরে নমস্কার করে আগে ক্ষমা চেয়ে নিতে চাই আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রত্যেকটি জনসাধারণকে এবং আমাদের 25 মাটিগাড়া নকশালবাড়ি যতজন জনসাধারণ আছে তাদের সবাইকে আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চেয়ে নিতে চাই এবং আমি যে দোকানদারের সাথে হয়েছে তার কাছেও ক্ষমা চাচ্ছি এবং আমার দলের কাছেও আমি ক্ষমা চাচ্ছি। 6 তারিখ রাতে 5 তারিখে আমার জন্মদিন থাকে, 5 ফেব্রুয়ারি আমার বার্থডে থাকে, সেটার সেলিব্রেশন হয় 6 ফেব্রুয়ারিতে। সেই সেলিব্রেশন থেকে আমি ফেরত আসছিলাম। বারংবার যে তপন দাস যার দোকানটা ভাঙচুর আপনারা দেখছেন, ওনাকে বলা হয়েছে 1টা 2টো অবধি দোকান খোলা থাকে। দোকানে হয় কি, কিসের জন্য দোকানটা খোলা থাকে? আমার কাছে খবর ছিল যে ওর কাছে অবৈধ জিনিসপত্র থাকে, গাঁজা টাজা হাবি জাবি, ওর কাছে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে ও বিক্রি করে ওখানে দোকানবেলা রাত্রেবেলা, এবং দোকানের সামনে একটা আড্ডাও জমে যেখানে ছেলেরা মদ খায়। নকশালবাড়ির বাসস্ট্যান্ড সংলগ্ন ওই দোকানে ভাঙচুর চালানো হয়। দোকান মালিক তপন পালের অভিযোগ, ফেব্রুয়ারির 6 তারিখ রাত 1টা নাগাদ তার দোকানের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে সিগারেট কিনতে আসে ওই তৃণমূল নেতা। টাকা পরে দেবেন বলে জানান তিনি। দোকানদার এই আবদারে রাজি না হওয়ায় রেগে মেগে তার দোকান ভাঙচুর শুরু করেন পার্থসারথী। সঙ্গে আরো বেশ কয়েকজন ছিলেন। সকলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন দোকানদার। অতটা কিছু বলতেও পারবো না ওই সম্বন্ধে, আমার হাজবেন্ডই ঠিকঠাক বলতে পারবে। এই ধরনের ঘটনা কি বাঞ্ছনীয় কি মনে করছেন? না, এটা কোনো রকম বাঞ্ছনীয় না। আমি এত বছর ধরে, মোটামুটি 14 বছর ধরে নকশালবাড়িতে আছি বিয়ের পর। আমার হাজবেন্ডের সম্বন্ধে এরকম কোনোদিন কোনো রকম কথা আমি আজ পর্যন্ত শুনিনি যেটা উনি বলছেন। আর আমার হাজবেন্ড কোনো রকম এই ধরনের কোনো রকম ব্যবসা করে না। উনি যদি কেউ বলেও থাকে যে উনি চুপে চাপে করে, সেটাও না। আমি দোকানে কম যাই ঠিকই, কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে আমার হাজবেন্ড এই ধরনের ব্যবসা করে না। দোকানের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন স্থানীয় বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অন্যদিকে দার্জিলিং জেলার তৃণমূলের চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়াল ওই দোকানদারের সঙ্গে দেখা করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আজকে ওনার বাড়িতে আমরা গেছিলাম, ও আমাদের পরিবারের লোক, আমরা দুঃখিত। আমরা কালকে শোনার পরে আমি সঙ্গে সঙ্গে অরুণ আমাদের আছে ওখানকার থেকে আমাদেরকে বলল এটা আমরা কোনোভাবে সহ্য করব না। আমরা কালকে শোকজ করেছিলাম, আজকে আমরা ওকে আমরা ডিসিশন নিচ্ছি। আজকে ওকে আমরা ডিসিশন নিয়ে একদিন তো আমরা আজকেই ও আমাদেরকে উত্তর দিবে। আমরা এটাকে কোনোভাবে আমরা আপনার মিডিয়ার সামনে থেকে বলে দিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবে এটা মানবে না, কোনো বিষয় মানবে না। এটা আইনের রাজ আছে, যেই থাকুক আমরা ওকে কোনোভাবেই আমরা এটাকে বরদাস্ত করব না। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কি ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়ে তাকিয়ে রয়েছে পরিবারের সদস্যরা। নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া।